শীতে কষ্টে আছে ছিন্নমূল মানুষ, পাশে দাঁড়িয়েছে ব্যক্তি ও বিভিন্ন সংগঠন। লন্ডন ক্লিনিকে চিকিৎসকদের পর্যবেক্ষণে খালেদা জিয়া, বাসা থেকে খাবার নিয়ে যাচ্ছেন তারেক রহমান। আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন দেশসেরা ওপেনার তামিম ইকবাল। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সকালের 21 সংবাদে, সাথে আছে আমি সুরা শ্রাবন্তী। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একসাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। রাজধানী সহ দেশজুড়ে জেঁকে বসেছে শীত। কনকনে ঠান্ডায় দুর্ভোগে আছে ছিন্নমূল ও নিম্ন আয়ের মানুষ। শীতের এক একটি রাত যেন তাদের কাছে দুঃস্বপ্ন। আরও জানাচ্ছেন সিরাত আল মুস্তাকিম। এই তীব্র শীতে সবাই খোঁজে উষ্ণতা, কিন্তু ছিন্নমূল মানুষের রাত কাটে খোলা আকাশের নিচে, রাস্তার পাশে। প্লাস্টিকের বস্তা কিংবা পুরনো কাপড় মুড়ে ঠান্ডা থেকে নিস্তার পাওয়ার চেষ্টায় অনেকটাই নির্ঘুম রাত কাটে তাদের। কিন্তু হিম বাতাস যে ভেদ করে যায় সামান্য আবরণ, শীতে কাঁপে শরীর। হাড় কাঁপানো শীতে এই নগরে এমনই নাজেহাল অবস্থা ছিন্নমূল সহ নিম্ন আয়ের মানুষের। কাঁপতাছে, আমি কি করুম, কপাল মন্দ, ঘর ভাড়ার লেগে তো বাইরে হয়ে গেছি, ভাড়ার কারণে ভাড়া দিতে পারি না। এই পর্যন্ত কম্বল 2টা কিংবা একটা পাইছি, আর 1 প্যাকেট খান পাই, এইভাবেই চলতেছে 2-3 মাস। এই ঠান্ডাটা মানে খুব সহ্যর বাইরে, ঠান্ডা অনেক লাগতেছে আমার, প্রচুর ঠান্ডা। এনেই থাকি, গাড়ি চালাই এনেই থাকি। এসব মানুষের পাশে দাঁড়িয়েছে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, দিচ্ছে শীতবস্ত্র ও খাবার। ঋতু পরিবর্তন তো আর ক্ষুধা মেটায় না, তাই এসব মানুষ শীতের সঙ্গে লড়াই করে টিকে থাকেন সূর্যের অপেক্ষায়। সিরাত আল মুস্তাকিম, 21 টেলিভিশন, ঢাকা। দেশের 16 জেলায় আগামী 24 ঘন্টায় তাপমাত্রা বেড়ে শীত কমবে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার সকাল 9টা থেকে পরবর্তী 72 ঘন্টায় পূর্বাভাসে এমন তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সেই সঙ্গে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। রাজশাহী, পাবনা, নওগাঁ, দিনাজপুর, পঞ্চগড়, যশোর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, গোপালগঞ্জ ও মৌলভীবাজারের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে। রংপুর অঞ্চলে মাঝারি থেকে মৃদু শৈত্যপ্রবাহ অব্যাহত রয়েছে। কুয়াশার দাপট না থাকলেও হিমেল বাতাসে শীতের প্রকোপ বেড়েই চলছে ঠাকুরগাঁওয়ে। এবছর শীত বেশি পড়ায় দেশজুড়ে বেড়েছে টাঙ্গাইলের তৈরি শাল চাদরের চাহিদা। এই শিল্পের সাথে জড়িত মালিক শ্রমিকরা শাল চাদর তৈরিতে এখন ব্যস্ত সময় পার করছেন। দৃষ্টিনন্দন তাঁতের শাল চাদর যাচ্ছে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন জেলায়। তবে সুতার মূল্য বৃদ্ধি ও পুঁজি স্বল্পতায় ভুগছেন এ পেশার সাথে জড়িতরা। স্বল্প সুদে ঋণ সহায়তার দাবি করেছেন ব্যবসায়ীরা। টাঙ্গাইল প্রতিনিধি কাজী রিপনের তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। টাঙ্গাইলের সদর বাসাইল ও দেলদুয়ারে তৈরি হচ্ছে বাহারি রঙের চাদর। রঙিন সুতায় তৈরি আকর্ষণীয় ডিজাইনের এসব চাদর মন জয় করেছে নানা বয়সী মানুষের। চাহিদা বেশি থাকায় দম ফেলার সময় নেই কারিগরদের। হাল ফ্যাশন উপযোগী করে শাল চাদর তৈরি করা হচ্ছে। সর্বনিম্ন 250 টাকা থেকে 1200 টাকা পর্যন্ত বিক্রি হয় শাল চাদর। গত বছর শীত কম হওয়ায় বেচাকেনা তেমন হয়নি। এবার শীত বেশি পড়ায় চাহিদাও যেমন বেশি এবং বিক্রিও ভালোই হচ্ছে। উৎপাদক ও ব্যবসায়ীরা জানান, সারা বছর তৈরি করলেও হেমন্তের শুরুর আগে থেকে মধ্য শীত পর্যন্ত বেশি পরিমাণে শাল চাদর তৈরি হয়। তবে বাজারে বর্তমানে সুতার দাম বেশি হওয়ায় লাভ কম হচ্ছে। যত টুরিস্ট এলাকা আছে সারা বাংলাদেশে সব জায়গায় আমাদের এই টাঙ্গাইলের মালটা সর্বোচ্চ ভাইরাল এবং হিট। সুতার দামটা যদি কম থাকে আর সরকার যদি আমাদের লোনের কোনো ব্যবস্থা করে দেয়, তাহলে আমাদের তাঁতি সম্প্রদায়রা একটু
এগোতে পারে। শ্রমিকরা জানান ভোর থেকে রাত পর্যন্ত প্রচুর কাজের চাপ, তবে মজুরি কম হওয়ায় লাভ কম। কাজের মানে প্রচুর চাপ, আমরা সারতে পারি না, খাওয়ার সময়টা আমাদের নাই। যে মজুরি কাজ করছি বর্তমানে আমরা সেই মজুরি কাজ করতেছি, আমাদের আসলে মজুরি কম। তাঁত বোর্ডের লিয়াজো অফিসার বলেন, টাঙ্গাইলের শাল চাদর মান ও গুণে অনেক ভালো, তাঁতিদের বিভিন্ন সহযোগিতা করা হচ্ছে। বিনা জামানতে এখান থেকে প্রান্তিক তাঁতিদের জন্য গর্ততাতে 30,000 টাকা থেকে 1.5 লক্ষ টাকা, এমনকি সেমি অটোমেটিক বা যেটা পাওয়ার লুম এখানে আমরা 50,000 টাকা থেকে 2.5 লক্ষ টাকা পর্যন্ত ঋণ সহায়তা প্রদান করতে পারি। সহজ ঋণের ব্যবস্থা সহ শিল্পটিকে টিকিয়ে রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন প্রশাসন। মূলধনের সংকটের কারণে কাজ করতে সমস্যা হচ্ছে, তা আমরা চেষ্টা করছি জেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের মূলধনের সমস্যা দূর করার জন্য। আমরা ইতিমধ্যেই এই সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করেছি। জেলার বর্তমানে প্রায় 5,000 মানুষ এ পেশার সাথে জড়িত। সরকারি পৃষ্ঠপোষকতা পেলে আরও বিপুল সংখ্যক মানুষের কর্মসংস্থান হবে। মাসুমা লিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। লন্ডনে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসায় কিছুটা পরিবর্তন আনা হয়েছে। 21 টেলিভিশনকে ফোনে কথা জানিয়েছেন বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন। তিনি বলেছেন, খালেদা জিয়ার স্বাস্থ্যের পরীক্ষা নিরীক্ষা চলছে, ডাক্তাররা প্রতিদিন নিয়মিত তাকে দেখাশোনা করছেন। শুক্রবার নতুন আরও কিছু পরীক্ষা নিরীক্ষা ও চিকিৎসার মধ্যে পরিবর্তন আনা হয়েছে। লিভার সিরোসিস, কিডনি সমস্যা ও হৃদরোগ সহ বিভিন্ন জটিল রোগের উন্নত চিকিৎসার জন্য লন্ডন দি ক্লিনিকে চিকিৎসাধীন বেগম খালেদা জিয়া। শুরু হয়েছে, চলতেছে। আমরা যেরকম নিয়ে আসছি ঠিক ওরকমই আছে। ইট ইজ নট দ্যাট সিগনিফিকেন্টলি আমরা ড্রপ করছে বা ডেটোরিয়েট করছে, অর্থাৎ একই অবস্থাতে দেশে যেরকম ছিল এরকম এখনো তো বলার সময় আসে না। ইট ইজ অনলি 72 আওয়ার্স ইজ রানিং। ওকে, কোনো মানে ইনভেস্টিগেশনের প্রসিডিউরের মধ্যে আছে। এদিকে বাসা থেকে খাবার নিয়ে মাকে দেখতে প্রতিদিন হাসপাতালে যাচ্ছেন তারেক রহমান ও তার স্ত্রী জুবাইদা রহমান। পিছিয়ে নেই 3 নাতনিও, তারা দাদিকে সঙ্গ দিচ্ছেন। যুক্তরাজ্যে বিএনপি সভাপতি MA মালিক 21 টেলিভিশনের লন্ডন প্রতিনিধি শাহেদ শফিককে জানিয়েছেন, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিয়ম করে খালেদা জিয়াকে খাবার পরিবেশন করছেন তারেক রহমান। পরিবারের সান্নিধ্য পেয়ে বেগম খালেদা জিয়া মানসিকভাবে চাঙ্গা আছেন বলেও জানিয়েছেন তিনি। জাতীয় দলের জার্সিতে ফেরার শেষ আশাটুকু নিভিয়ে দিলেন তামিম ইকবাল। আবারও আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায়ের ঘোষণা দিলেন দেশসেরা এই ওপেনার। নিজের ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এই সিদ্ধান্ত জানান তামিম। বিদায়ী বার্তায় তামিম বলেন, সামনে চ্যাম্পিয়ন্স ট্রফির মতো বড় আসর, তাকে ঘিরে আবার কোনো আলোচনা যেন না হয় এবং দলের মনোযোগ যাতে ব্যাহত না হয়, তাই আগেভাগেই এই সিদ্ধান্ত। আকাশুজ্জামানের রিপোর্ট। Against Afghanistan was my last international game. শেষ হয়েও যেন হইল না শেষ। 2023 সালে তামিমের অবসরের ঘোষণার পর এমনটাই হয়েছিল। আফগানিস্তান সিরিজের মাঝপথেই হুট করেই অবসরের ঘোষণা দেন তামিম। তবে নানা নাটকীয়তায় একদিনের মাথায় নিজের সিদ্ধান্ত বদলাতে হয় তার। আমি আমার রিটায়ারমেন্টে এই মুহূর্তে উঠিয়ে নিচ্ছি। তবে যে উদ্দেশ্যে তামিমকে ফেরানো হলো সেখানেই নেওয়া হলো না তাকে। 2023 সালের বিশ্বকাপের দলে রাখা হয়নি তামিমকে। এরপরে চলে গেছে 1.5 বছর। জাতীয় দলের জার্সিও গায়ে পরেননি তামিম। সামনে চ্যাম্পিয়ন্স ট্রফি, এখানে তামিম খেলবেন কিনা তা নিয়ে চলছিল ধোঁয়াশা। তবে সব ধোঁয়াশা ঝেড়ে ফেললেন তামিম নিজেই। এক ফেসবুক পোস্টের মাধ্যমে জানিয়ে দিলেন নিজের সিদ্ধান্ত। সামনে চ্যাম্পিয়ন্স ট্রফি, তাকে ঘিরে যেন আর কোনো আলোচনা না হয়, দলের মনোযোগ যাতে নষ্ট না হয়, এর জন্যই তামিমের এই সিদ্ধান্ত। বিদায়ী বার্তায় 2023 সালের দুর্বিষহ ঘটনাও তুলে আনেন তামিম। 2023 সালের সেপ্টেম্বরে দেশের জার্সিতে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলেছিলেন তিনি। সেটাই হয়ে থাকলো তার ক্যারিয়ারের শেষ ম্যাচ। বাংলাদেশ ক্রিকেট ইতিহাসে একমাত্র নির্ভরযোগ্য ওপেনার ছিলেন তামিম। সাদা পোশাকে করেছেন 5134 রান, আছে 10টি শতরানের ইনিংস। ওয়ানডেতে 35 বছর বয়সী এই ক্রিকেটার 14টা সেঞ্চুরিতে করেছেন 10,642 রান।
টি-20-তে তামিমের রান 1758। এই সংস্করণের বিশ্বকাপে বাংলাদেশের হয়ে সেঞ্চুরি করা প্রথম ব্যাটার তামিম ইকবাল। My role in the team is quite different now. Maybe to anchor the innings is my role at the moment. I'll make sure that if I get a start, whatever the আকাশুজ্জামান, 21 টেলিভিশন। নিচ্ছে সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সঙ্গে আরও থাকবে। লস অ্যাঞ্জেলেসে পুড়েছে $150 বিলিয়ন সম্পদ, লুটপাট ঠেকাতে কারফিউ জারি। আবারও আমন্ত্রণ সকালের 21 সংবাদে। খুলনায় বেড়েছে অপরাধমূলক কার্যক্রম। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঢিলেঢালা অবস্থানের কারণে বেপরোয়া হয়ে উঠেছে সন্ত্রাসীরা। এমন পরিস্থিতিতে নিরাপত্তাহীনতায় ভুগছে শহরবাসী। চুরি, ছিনতাই ও হত্যাকাণ্ড বন্ধে প্রশাসনকে কঠোর হওয়ার দাবি জানিয়েছেন তারা। খুলনা বিভাগীয় প্রতিনিধি মহেন্দ্রনাথ সেনের তথ্য ও শেখ মোহাম্মদ জুয়েলের ছবিতে ডেস্ক রিপোর্ট। দীর্ঘদিন পলাতক ও জেলে থাকা চিহ্নিত কিছু সন্ত্রাসী খুলনায় ফিরেছে। তাদের সঙ্গে যোগ দিয়েছে কিশোর গ্যাং, বখাটে ও উঠতি সন্ত্রাসীরা। প্রায় তারা পাড়া মহল্লায় সশস্ত্র মহড়া দেয়। আতঙ্কিত নগরবাসীর অভিযোগ, চাঁদাবাজি, ডাকাতি ও হত্যা হলেও পুলিশ প্রশাসনের তৎপরতা কম থাকায় সুযোগ নিচ্ছে সন্ত্রাসীরা। অনেক জায়গায় মার্ডার হচ্ছে এবং অনেক রাত্রে গভীর রাত্রে অনেক শব্দ শোনা যায় এবং আইনশৃঙ্খলা বাহিনীর অবনতির কারণে এখন এই সন্ধ্যার পরে মানুষ খুব একটা আতঙ্কে থাকে। আগের তুলনায় বর্তমান শান্তি শৃঙ্খলার পরিস্থিতি ভালো না। পুলিশ প্রশাসন মাঠে ওইভাবে আসলে সঠিকভাবে কাজ করছেন আমার মনে হয়। আইনের শাসন প্রতিষ্ঠা না হওয়ায় ভয় ও আতঙ্কে দিন পার করছেন নগরবাসী। চুরি, ছিনতাই, রাহাজানির থেকে শুরু করে প্রতিনিয়ত খুনের ঘটনা ঘটছে এবং একেবারে প্রকাশ্যে মানুষকে ডেকে নিয়ে বলাচলে দিবালোকে কুপিয়ে হত্যা করা, গুলি করে হত্যা করা এবং এই সন্ত্রাসীরা, অপরাধীরা কোনোভাবেই আইনের আওতায় আসছে না বলেই চলে। অপরাধীদের গ্রেফতার ও বিচার করতে পারলে এই অবস্থা সৃষ্টি হতো না বলে মনে করেন অনেকে। প্রশাসনের যে অবস্থা থাকার কথা ছিল, পুলিশ নিষ্ক্রিয় হওয়ার কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতি খানিকটা মানুষের কাছে অসন্তুষ্টির কারণ হয়ে দাঁড়ায়। এদিকে পুলিশের এই কর্মকর্তা জানান, 5 আগস্টের পর পুলিশ কিছুটা সংকটে পড়লেও তা কাটিয়ে উঠেছে। থেমে নেই প্রশাসনও। আমরা থেমে নেই, আমরা আমাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছি, সর্বোচ্চ চেষ্টা করছি। তো আমি নগরবাসীকে আহ্বান করব, যদি তাদের কাছে কোনো ধরনের কোনো তথ্য থাকে অপরাধ নিয়ন্ত্রণে আমাদেরকে দিলে আমরা আমাদের কার্যক্রমে আরও বেশি গতিশীলতা আনতে পারবো এবং আমরা আরও সাকসেস হতে পারবো বলে আমি মনে করি। বনুশ্রী ডলি, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। শেষ করছি 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। শীতে কষ্টে আছে ছিন্নমূল মানুষ, পাশে দাঁড়িয়েছে ব্যক্তি ও বিভিন্ন সংগঠন। লন্ডন ক্লিনিকে চিকিৎসকদের পর্যবেক্ষণে খালেদা জিয়া, বাসা থেকে খাবার নিয়ে যাচ্ছেন তারেক রহমান। আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন দেশসেরা ওপেনার তামিম ইকবাল। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21atv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সকাল 9টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।